আপনি কি জানেন বাজারের খেজুরগুলো খেয়ে আপনার হয়ে যেতে পারে বড় ধরনের বিপদ। গাছের পাকা খেজুর বলে এতদিন আপনি কি খাচ্ছেন? এই রমজান মাসে অন্য কোনো ফল না থাকলেও ইফতারিতে খেজুর থাকবে। আপনার কি খেজুর খাওয়ার সময় এরকম কোনো প্রশ্ন মাথায় ঘুরে না? আমরা যে খেজুর খাচ্ছি এই খেজুরগুলো আসলে আসলো কোথা থেকে? খেজুরটাই বা কোন জাতের? আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে খেজুরটা আসল নাকি নকল? আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যে খেজুরগুলো খাচ্ছি এগুলাতে উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? আপনি কি জানেন আরবের মরুভূমিতে 50 থেকে 60 জাতের খেজুর পাওয়া যায়? আপনি কি জানেন খেজুর থেকে অনেক জটিল রোগের ওষুধ তৈরি করা হয়, যা আপনি জানলে অবাক হয়ে যাবে? আপনি কি জানেন খেজুরের ভিতরে সবচেয়ে দামি খেজুর হচ্ছে আজোয়া খেজুর? কিন্তু এই আজোয়া খেজুরই বা কিভাবে চিনবে? সাথে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত। আজকের ভিডিওতে আপনাদেরকে সবকিছু দেখিয়ে ও বুঝিয়ে দিব, তাই এখনই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। পৃথিবীর সবগুলো দেশের মধ্যে সবচেয়ে বেশি খেজুর চাষ করা হয় সৌদি আরবে। আর আমাদের প্রিয় নবীর খেজুর অনেক পছন্দ ছিল। আর আপনারা তো সকলেই জানেন খেজুরের কোন রকম কলম তৈরি হয় না, মূলত বীজ থেকে গাছ তৈরি করা হয়। সৌদি আরবের খেজুরের চারাগুলোতে প্রতিনিয়ত পানি সেচ দেওয়া হয়। এই সেচ দিতে প্রতিদিন খরচ পড়ে 15 থেকে 20 লক্ষ টাকা। তারপরও সঠিকভাবে পানি পাওয়া যায় না, পানির সাথে তেল উঠে। সৌদি আরবে খেজুর গাছে খেজুর উৎপাদন হতে সময় লাগে 3 থেকে 5 বছর। এই সব বাগানগুলোতে সঠিক সময় পানি দেওয়ায় ফলের কোয়ালিটি অনেক ভালো হয়। এই সমস্ত ফলগুলো ফেকে গেলে হারভেস্ট করা হয়। সৌদি আরব থেকে প্রতি বছর প্রায় 15 বিলিয়ন খেজুর অন্যান্য দেশগুলোতে রপ্তানি হয়। কিন্তু মেইন বিষয় হচ্ছে এই সমস্ত খেজুরগুলো কোথায় যায়? আমাদের দেশে দোকানগুলোতে যে সমস্ত খেজুর পাওয়া যায় ওগুলো কি সৌদি আরব থেকে আসে নাকি অন্য কোনো দেশ থেকে আসে? এটাই হচ্ছে আমাদের মেইন প্রশ্ন। সৌদি আরবের যে সমস্ত খেজুরগুলো বাইরে এক্সপোর্ট করা হয় সেই সমস্ত খেজুরগুলো 2 থেকে 5,000 টাকা বিক্রি করা হয়। আর আমরা তো 100 টাকা থেকে 500 টাকার ভিতরেই খেজুর পেয়ে থাকি। তো এখন প্রশ্ন, আমরা কি খেজুর খাচ্ছি না অন্য কিছু খাচ্ছি? মূলত সৌদি আরবের খেজুরগুলোকে বিদেশে পাঠানোর ক্ষেত্রে ফ্যাক্টরিতে লেজার টেস্টিং করা হয়। এই কাজের জন্য আধুনিক পদ্ধতির স্কিনার ব্যবহার করা হয়। এই স্কিনারের কাজ হচ্ছে লো কোয়ালিটির খেজুরগুলোকে আলাদা করে দেওয়া আর ভালো কোয়ালিটির খেজুরগুলোকে প্যাকিং করা। প্যাকিং এর কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার সাথে সাথে পৃথিবীর প্রত্যেকটি দেশে এই খেজুরগুলো এক্সপোর্ট হয়। এই সমস্ত খেজুরগুলো আপনি বড় বড় শপিং মল ও খেজুরের দোকানে দেখতে পাবেন। প্রতিটি প্যাকেটের দাম 1 থেকে 5,000 টাকা। এখন প্রশ্ন হলো সৌদি আরবের খেজুরের দাম এত বেশি কেন? এর পিছনে কিন্তু একটা বড় কারণ আছে। এই খেজুরগুলো থেকেই তৈরি হয় দামি দামি চকলেট, এমনকি এই খেজুর থেকে জটিল রোগের ওষুধ তৈরি করা হয়। এবার সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের দেশে যে সমস্ত খেজুর দেখতে পাই এই খেজুরগুলো আসলে কোথা থেকে এসেছে? আপনারা খেয়াল করলে দেখতে পাবেন বাংলাদেশে অনেক জায়গায় খেজুরের ফার্ম করা হচ্ছে। আর ভারতের রাজস্থানে অনেক আগে থেকেই খেজুরের চাষ করা হয়। সেখান থেকে খেজুর সংগ্রহ করে বিভিন্ন ফ্যাক্টরিতে ফাটিয়ে দেওয়া হয়। ফ্যাক্টরিগুলো খেজুরগুলো প্যাকিং করে লোকাল মার্কেটে ফাটিয়ে দেয়। সেখানে কাঁচা খেজুরগুলো রয়ে যায়, সেগুলো কি করা হয় সেটা জানলে তো আপনি অবাকই হয়ে যাবে। সেই খেজুরগুলোকে প্রথমে গরম পানিতে সিদ্ধ করে তারপর সেই খেজুরগুলোকে রোদ্রে দেয়। সেই খেজুরগুলো শুকানোর পর কিছুদিন চিনি শিরাতে রেখে দেয়। আর সেগুলো হচ্ছে বাজারে সবচেয়ে কম দামি খেজুর, যা প্লাস্টিকের বস্তায় করে মার্কেটে আসে। আপনি অনেক জায়গায় দেখবেন খেজুরে মাছি বা মৌমাছি বসছে। খেজুরে কখনো মাছি বা মৌমাছি বসে না, এগুলো মূলত নকল খেজুর যার মধ্যে চিনির শিরা থাকে। তাই মাছি বা মৌমাছি খাওয়ার জন্য এই খেজুরের উপরে বসে। এই খেজুর খাওয়ার ফলে আমাদের শরীরে অনেক ক্ষতি হবে। এই ক্ষতি হওয়ার কারণ হচ্ছে চিনি আমাদের শরীরের কি পরিমাণ ক্ষতি করে আপনি আপনার নিকটবর্তী ডাক্তারের কাছ থেকে জেনে নিতে পারে, অথবা চ্যাটজিপিটির সাহায্যে জেনে নিতে পারে। এখন আমরা জানবো নকল খেজুর কিভাবে তৈরি হচ্ছে। জুজুবিন নামের এক ধরনের ফল রয়েছে চীনের। এই ফলগুলোকে অনেক দেশে আজোয়া খেজুর নামে বিক্রি করা হচ্ছে। এই ফলগুলো চীনে অনেক বেশি উৎপন্ন হয়। বাজার মূল্য মাত্র 200 থেকে 300 টাকা। ফলগুলোকে বাজারে আজোয়া খেজুর নামে 2 থেকে 5,000 টাকা বিক্রি করা হচ্ছে। ফলগুলো দেখতে কাঁচা অবস্থায় বড়ির মতো দেখা যায়। চীনে মূলত সেই ফলগুলোকে কাঁচা অবস্থায় খাওয়া হয়। সেগুলো যখন পেকে যায় তখন হারভেস্ট করে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। জুজুবির ফলগুলোকে ভালোভাবে পরীক্ষা করে বাজারে ছেড়ে দেওয়া হয়। জুজুবির ফলের বীজ আর খেজুরের বীজ সম্পূর্ণ আলাদা। খেজুরের বীজের মিডলে একটা ভাঁজ থাকে, কিন্তু জুজুবির ফলের বীজে কোনো প্রকার ভাঁজ থাকে না। বর্তমানে বিভিন্ন দোকানে এই ফলগুলোকে আজোয়া খেজুর বলে বিক্রি করা হচ্ছে। আসলে আপনাদেরকে এই তথ্য দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা যখন দোকানে খেজুর কিনতে যাবেন তখন যেন বুঝতে পারেন কোনটা অরিজিনাল খেজুর কোনটা নকল খেজুর। আসলে আজোয়া খেজুর দেখতে কালো এবং নরম হয়ে থাকে, এর স্বাদ অনেকটা চিনির মতো হয়ে থাকে। আর বন্ধু সর্বশেষ একটি জরুরি কথা, আমরা যেন এর থেকেও সুন্দর ভিডিও বানাতে পারি তাই ভিডিওতে একটা লাইক করে দাও। আর ভিডিওটি আপনাদের বন্ধু ও পরিবারের মাঝে শেয়ার করে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।